الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার ওয়াজিব 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা কুরবানির ঈদ। ঈদ মানে খুশি। ঈদুল আজহা অর্থ কুরবানির খুশি, ত্যাগের খুশি। আল্লাহ তাআলার রাহে জন্তু কুরবানি দেওয়ার মাধ্যমে মুমিন বান্দা তার অন্তরের মধ্যে আনন্দ অনুভব করে। এই জন্যই ঈদুল আজহাকে ঈদুল আজহা নামকরণ করা হয়েছে। আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা, এটা মুমিনের জন্য একটি আনন্দের বিষয়। কোনো মুমিন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় খুশি খেয়ালে দান না করে, ওই দান আল্লাহ তাআলা গ্রহণ করেন না, আল্লাহ তাআলা কবুল করেন না। তার প্রমাণ হাবিল কাবিল যে 2টা ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, উতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয কররা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী, আদম আলাইহিস সালাম, আদমের 2 সন্তানের কথা আপনি লোকদের কাছে বর্ণনা করুন। লোকদের কাছে আপনি বর্ণনা করুন তারা আল্লাহর রাহে, আমার রাহে কুরবানি করেছিল। আমি একজনের কুরবানি কবুল করেছি, আর একজনের কুরবানি কবুল করি নেই। হাবিল কাবিল এই সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
কুরবানির ইতিহাস কোথা থেকে কুরবানি আসলো? হাবিল কাবিলের থেকেই কুরবানি আসছে। এরপরে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি আসছে। এরপরে প্রত্যেকটা নবীর যুগেই কুরবানি ছিল। যুগে যুগে আল্লাহ তাআলা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগেই কুরবানি দিয়েছেন। পুরে ঠুক বেসাইতে হবে, পুরে ঠুক ওই পর্যন্ত বেসাইতে হবে, তোমরা এই দিক বসো, পুরেটা ওই পর্যন্ত বেসাইতে হবে। যুগে যুগে আল্লাহ তাআলা কুরবানি প্রত্যেকটা নবীর জন্যই ওয়াজিব করেছিলেন, প্রত্যেকটা নবীর জন্যই কুরবানির বিধান চালু করেছিলেন। সকলেই কুরবানি দিয়েছে, আমাদের জন্য এই কুরবানি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল যখন তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লিয়াজু হলো না, তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা দুই ভাই আল্লাহর রাহে কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারাই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তার পছন্দের কন্যা, তার পছন্দের মেয়েটার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। মহতারাম হাজিরিন, আপনারা সকলে জানেন হাবিল অত্যন্ত মুমিন ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল। কিন্তু কাবিলের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল না, তার মনের মধ্যে ছিল শুধু অহংকার আর বড়ত্ব, আর শরীরের যেই বল আছে শক্তির বড়ত্ব তার মধ্যে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা দুইজনেই কুরবানি করো। হাবিল তো পশু পালন করত, রাখাল ছিল। হাবিল মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি তো আল্লাহর রাহে কুরবানি করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব তো আল্লাহর জন্যই হবে। যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, সে আল্লাহর রাহেই আমার কুরবানি করতে হবে। এই জন্য আমার পশুর মধ্যে যেটা উত্তম পশু, আমি উত্তম জায়গায় খরচ করার জন্য চেষ্টা করব, আমি উত্তম জায়গায় কুরবানি করব। আমার এই পশুর মধ্যে সবচেয়ে উত্তম যেই পশুটা, সেটাই আল্লাহর রাহে কুরবানি করব। ওদিকে কাবিল চিন্তা ভাবনা করলো, আল্লাহর রাস্তায় কুরবানি করে লাভটা কি? তার মনের মধ্যে অহংকার ঢুকে গেল, শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করলো। সে কৃষি কাজ করত, গম বুনাই ছিল, সে এই গমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই গমটা, বাইলগুলা মরা নষ্ট হওয়া যেই বাইলগুলা, এই বাইলগুলা গুছাইয়া সে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করলো। তার মনের মধ্যে শুধু অহংকার, বড়ত্ব আর দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন নাই। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কুরবানি করার জন্য বলছেন। কুরবানি তিনারা দুই ভাই করছে, কিন্তু একজনেরটা কবুল হয়েছে, হাবিলিরটা কবুল হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা কুরবানির পশুর গোশত চান না, রক্ত চান না, আল্লাহ তাআলা দিলের তাকওয়া চান। অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, আল্লাহ তাআলা তার সেই কুরবানিটা গ্রহণ করে নেবেন, আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য হাবিলের কুরবানি ছিল তাকওয়ার কুরবানি, হাবিলের কুরবানি ছিল আল্লাহর জন্য কুরবানি, হাবিলের কুরবানি ছিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি। এই জন্য আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করে নিয়েছেন, আর কাবিলের কুরবানি কবুল করে নেন নাই। আমাদের সমাজে এরকম কিছু কিছু লোক আছেন যিনারা কুরবানি করেন, যাদের মনের মধ্যে তাকওয়া নাই। কুরবানি করে তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, গোশ খাওয়ার উদ্দেশ্যে, আমি এই গোশ খাই না, আমি খাসি কুরবানি করি, গরুর গোশ খাই না, খাসি কুরবানি করলে ভালো হয়, খাসির গোশ খাই না, গরু কুরবানি ভালো হয়, কেউ কুরবানি করলে ভালো হয়, কেউ গোশ খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে, কেউ সমাজ ঠিক করার উদ্দেশ্যে কুরবানি করে, কেউ দল ঠিক করার উদ্দেশ্যে কুরবানি করে। এই কুরবানি আদৌ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না যদি তার দিলের নেক
মাকসাদ আল্লাহর উদ্দেশ্য যদি তার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে না থাকে, একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে কুরবানি যদি কোনো ব্যক্তি না দেয়, আল্লাহর রাস্তায় এই কুরবানি গ্রহণযোগ্য হবে না। এই জন্য মহতারাম হাজিরিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কুরবানি কি? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি হলো তোমাদের আদি পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী কুরবানি কি? বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো আমাদের জন্য কি উপকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ তাআলা, প্রত্যেকটা লোমের বিনিময় এক একটা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের কুরবানি। এরপরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, উট, ছাগল, দুম্বা, এদের শরীরে তো অনেক পশম, তো এদের বেলায় বলে এই সমস্ত জন্তু যদি কোনো ব্যক্তি কুরবানি দেয় আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায়, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময় এক একটা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে হুকুম করলেন যে তোমরা কুরবানি করো, যাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কুরবানি করো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা পরীক্ষা করেছেনই। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবী আরবি সাল্লাল্লাহু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে বললেন, আল্লাহ তো আমাকে আদেশ করেছেন তোমাকে জবেহ করার জন্য, এখন তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আপনাকে যেই হুকুম করা হয়েছে আপনি সেটাই করেন, আমাকে ধৈর্যশীলদের সাথে থাকবেন, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যেই আমাকে পাবেন, আমি ধৈর্য ধারণ করব। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকবার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছে, কয়েকবার পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এটা আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ। কুরবানি সকলের কবুল হয় না, সকলেই কুরবানি দিতে পারে না, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ এই কুরবানি ওয়াজিব করেছেন। যুগে যুগে যেমন কুরবানি এসেছে, আমাদের জন্য, আমাদের উপর এরকম কুরবানি এসেছে। অনেকের সম্পদ আছে, টাকা পয়সা আছে, অভাব নাই, কিন্তু কুরবানি আল্লাহর রাহে করে না। এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন যে মন থেকে কারা কুরবানি করে, মন থেকে কোন ব্যক্তি কুরবানি দেয়। লাইয়ানাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানাল্লাহুত তাকওয়া মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য ইসমাইলকে শুয়াইছেন, কিন্তু তার সন্তান কুরবানি হয় নাই, হইছে তার মন কুরবানি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তো প্রিয় বস্তুকে তো কুরবানি করার জন্য শুয়াইছেন, কুরবানি তো হয় নাই, কুরবানি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর। আল্লাহ তাআলা তার পরীক্ষা করে বুঝাইছেন যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমার জন্য তুমি কি করতে পারো, তোমার মনের মধ্যে কি তাকওয়া আছে কি না, এটাই পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তো ইসমাইল আলাইহিস সালামকে শুয়াইছেন, শোয়ানোর পরে ইসমাইল আলাইহিস সালাম তো জবে হয় নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা এনে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা এনেছেন, দুম্বা জবে হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন, কি ব্যাপার, আশ্চর্যর বিষয়, ইসমাইল কুরবানি হইল না, দুম্বা কুরবানি হইল। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করলেন, হে ইব্রাহিম, আমি তো তোমার সন্তান কুরবানি করার জন্য এখানে আনি নেই, আমি তো তোমার অন্তর কুরবানি করেছি, কুরবানি নিয়েছি। তোমার অন্তর যে তুমি কুরবানি করেছো আমার জন্য, আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু মহাব্বত করো, কতটুকু ভয় তোমার অন্তরে আমার জন্য আছে, আমি তো সেটা পরীক্ষা করার জন্য তোমার সন্তানকে মিনায় উপস্থিত হওয়ার জন্য বলেছি। এই জন্য ভাই, আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানি যেন সহি নিয়ত হয়। কিছু করার নাই, ব্যাটারি কি চার্জ দেবে।
আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে। জি, কুরবানি আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহর জন্য কুরবানি, আল্লাহ তাআলার জন্য কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানি। জি ভাই, আমরা এখনও যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, দোকানে এদিক সেদিক যারা আসতেছে, আমরা দ্রুত চলে আসি। 7টা 40 বাজে, আর 20 মিনিট সময় আছে। আর 20 মিনিট সময় আছে। এই 20 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা জামাতে দাঁড়িয়ে যাব। আপনারা সকলেই মাঠের মধ্যে উপস্থিত হয়ে যান। আমাদের একটা দোষ আছে, সেটা হলো ঈদের দিনকে আমাদের বাজার ঘাট সব কিছু আলহামদুলিল্লাহ ঈদের দিনই করতে হয়। আগের থেকে আমরা এদিক ওদিক সময় নষ্ট করি। ঈদের দিন ঈদের নামাজ যদি কারো ছুটে যায়, কোনো আম মানুষের যদি ঈদের নামাজ ছুটে যায়, সে যদি মাসলা না জানে ঈদের নামাজ পরে আর এক রাকাত যে উঠে পড়বে, সেই ক্ষমতা আমার মনে হয় আমার গ্রামের সাধারণ মানুষের নাই, সেই মাসলা জানা নাই। এই জন্য ঈদের নামাজ ছুটার আগে সবাই তাড়াতাড়ি মাঠে চলে আসেন। ঈদের নামাজ আর জানাজার নামাজ যদি কোনো ব্যক্তি ছুটে যায়, এমনি ওক্তে নামাজটা 1-2 রাকাত ছুটে গেলে কোনো রকম মোটামুটিভাবে পড়তে পারি, কিন্তু ঈদের নামাজ আর জানাজার নামাজ যদি কারোর ছুটে যায়, এটা কিন্তু পড়ার মতো মাসলা মাসাইল অনেকে আমরা জানি না। এই জন্য আমরা সকলে ঈদগার ময়দানে তাড়াতাড়ি চলে আসি, আইসা জামাতে অংশগ্রহণ করি। সবাই চলে আসি ইনশাল্লাহ। কাকা আর কি কথা কব, টাইম তো পুরোই কাছে গেছে। আসেন আসেন, লোক চলে আসতেছে, আসেন আসেন। আলহামদুলিল্লাহ।